আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তোমাদেরকে আমি চার্চটা দেখাচ্ছি। হ্যালো, প্রথমেই তো তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা। আমি সিম্পল, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলস ডায়েরি, যার মাধ্যমে আমি প্রতিদিনের কিছু ব্রাইট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদিও এই ব্লগটা ক্রিসমাসের বেশ কিছুদিন পরেই আপলোড করতে পেরেছি, তবে এখন তো হলিডে সিজন চলছে, আশা করি এটা তোমরা বেশ এনজয় করবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোথায় গেলাম, কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর সবাইকে মেরি মেরি ক্রিসমাস। আর এখন আমরা যাচ্ছি চার্চে, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে, দেখে বুঝতেই পারছো। একটা মোটা জামা পরে এসেছি, ভীষণ ঠান্ডা। দেখো এখানে কতটা ভিড় হয়েছে আজকে। এ বাবা, ভিড় দেখো মা, কত লোক, প্রচুর। এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, এখানে কত বেলুনস, এখানে যে ফুল বিক্রি করছে কি সুন্দর, দেখো এসব জেসাসকে দেওয়ার জন্য। ক্রিসমাসের দিনটা আর বাকি দিনগুলোর থেকে একটু আলাদা তো হয়। বড় হয়ে গেলেও কোথাও গিয়ে আজও মনে হয় যদি সত্যি সান্টা ক্লজ এসে গিফটস দিয়ে যেত। তবে রিয়ালিটিতে সান্টা ক্লজ না এলেও গির্জায় গিয়ে জেসাসকে দেখার যে আনন্দটা, সেটা আরও অনেক বেশি করে ভালো লাগে। তারপর অনেকটা বড় হওয়ার পরে যখন আমরা জানতে পারি যে আসল সান্টা ক্লজ কিন্তু আমাদের বাবা মা, যারা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে। যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি এদিন চার্চে এসেছিলাম বড়দিন সেলিব্রেট করতে। আর এখানেই এই ছোট্ট যিশু যেন ২ হাত বাড়িয়ে সবাইকে বলছে মেরি ক্রিসমাস। আমি তো এসে গেছি, আর কোনো চিন্তা নেই। একটু কিছু কামনা কর, বল বসে। মাথার উপরে চাঁদ মামা, আর প্রচণ্ড রকমের ঠান্ডা, আর চারিদিক থেকে ক্যারলের আওয়াজ। মনে হচ্ছিল যেন সত্যিই স্বর্গে চলে এসেছি, যেখানে শুধুই আনন্দ, যেন গির্জার লাইটসগুলোর মতনই ঝকমক করছে। চলো ভেতরে চলো, চলো। হ্যাঁ, ভালো আছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন তোমাদের সবার ঠিক এরকমই কাটে। চার্চের বাইরেটা যেমন ঝলমলে লাইটসের ডেকোরেশন ছিল, চার্চের ভেতরটা আরো বেশি ঐশ্বরিক লাগছিল। চলো এখন একটু জেসাসকে দেখে আসা যাক। সবটাই খুব পবিত্র, স্নিগ্ধ আর সুন্দর। আর ঈশ্বর তো ভালোবাসা, সত্য আর সৌন্দর্যের আরেক রূপ। ওখানে ছোট্ট যিশুকে পেয়ে আমি তো কিছু ছবি তুলে নিলাম, যেন আমার ভেতরের ইনার চাইল্ড আরো বেশি করে ছোট হয়ে যেতে চাইছিল। আমি আবার ক্রিসমাস ট্রি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকি। গির্জার বাইরেটা যেমন আলোয় ঝলমল করছিল, ভেতরটা আরো বেশি সুন্দর লাগছিল, কারণ এখানেই ক্রিসমাস ট্রি রাখা ছিল। এখন জেসাসকে দেখে প্রণাম করে এখন বেরোচ্ছি আমরা সবাই। মা এখন ঘুরে টুরে ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে বসে পড়েছে, চার্চের জানলায় বসে পড়েছে মা। এবারে দেখো প্রতিবারই ভিড় হয় চার্চে, বাট এবারে দেখছি ভিড়টা একটু বেশি হয়েছে। ছোট বড় মানে বয়স্ক সবাই এসেছে। ক্রিসমাস আসবেই বা না কেন, ক্রিসমাস বলে কথা, এটা তো সবারই উৎসব, তাই না? এখানে প্রায় 1 বছর পরে এলাম। গত বছর আসা হয়নি কোনো একটা কারণে, এবছর আসলাম। এবছরও ঠিক ছিল না আসার, আসা হলো, যাই হোক ভগবানই নিয়ে এসেছে। আর খুব ভালো লাগছে এসে, ভীষণ এনজয় করলাম। বহুদিন বাদে এখানে আসলাম। ছোটোবেলায় আগে বহুবার এসেছি, প্রতিবারই প্রায় আসবো ছোটোবেলায়। শুনে যাচ্ছে ঘন্টাটা আওয়াজ।
এখানে বেরোনোর লাইন পড়েছে, কতটা ভিড় হয়েছে দেখো। এখান থেকে চার্চটাকে কি সুন্দর লাগছে। ওই দিক দিয়ে যাবো, বাইরে যাবো কেন? এখান থেকে এই চার্চটাকে দারুণ লাগছে। মা আবার হাঁটতে পারছে না, এই আবার বসে পড়েছে। মা একটু করে হাঁটছে আর বসে পড়েছে। মা বলো মেরি ক্রিসমাস বলো সবাই। মেরি ক্রিসমাস। তো এখন আমরা এই চার্চ থেকে জাস্ট বেরোলাম, আর এখানে একটু বসেছি, এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছি, চেয়ার পেয়েছি, তাই বসে পড়েছি। এখন বেরিয়ে ওই দিকটাতে মেলা বসেছে খুব সুন্দর, যাবো মেলায় একটু ঘুরবো, কিছু খাওয়া দাওয়া করলে করবো আর এনজয় করবো বাইরেটা। দেখো কি বেরোনোর লাইন পড়েছে, আর যত সন্ধে হচ্ছে আস্তে আস্তে আরো ভিড়টা বাড়ছে আর কি। এখান দিয়ে দেখো প্রচুর। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তোমাদেরকে আমি চার্চটা দেখাচ্ছি, আর আজকে আকাশের চাঁদটা উঠেছে আর চাঁদের নিচে ঠিক চার্চটাকে দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে, দারুণ লাগছে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চাঁদটাকে দেখো, জাস্ট চাঁদের ঠিক নিচে চার্চটা। পুরোটা হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারছি না, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কি সুন্দর লাগছে। সত্যি মনে হচ্ছে যেন ক্রিসমাস 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 ভাইব অলরেডি চলে এসেছে। তো এখানে বসেই পড়েছে আর উঠতে পারছে না। মা আসো আসো, বাবাকে বলো। এখন আমরা জাস্ট চার্চ থেকে বেরোলাম, যিশুকে দেখতে দর্শন করে বেরোলাম, আর এখন যাবো ওই পারে, রাস্তার ওপারে মেলা বসেছে বিশাল, ওই মেলাতে যাবো। অনেক অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা এখন কেউ রাস্তা ভিড় দেখো, ভিড় দেখো মেলাতে কি অবস্থা। বাবার স্কুল দেখে ফেললাম, প্রাইমারি স্কুল। বেলুনগুলো দেখো কি সুন্দর। কিছু নেবা নেবা কিছু? এটা কত করে? নিয়ে নাও। চলো। এটা কত করছো? এটা 20 টাকা। চার্চে খুব সুন্দর একটা বিকেল কাটানোর পর আমরা চলে এসেছিলাম রাস্তার ওপারে মেলাতে, যেখানে যাবো যাবো করে আমি অনেকক্ষণ থেকেই লাফাচ্ছিলাম। আর এর পেছনে একটা কারণ ছিল, আমাকে যেভাবেই হোক একটা বেলুন কিনে আজ দিতেই হবে। খাজা গজা তো কেনা হলোই, সাথে ম্যান্ডেটরি ফুচকা। তবে ঠান্ডায় ফুচকা খেতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না, কিন্তু মাকে সঙ্গ দিতে দু একটা খেতেই হয়েছিল। চাটা বাড়ি গিয়ে খেলেই ভালো হয়। এই দেখো, আমার বহু জিনিস শখ, আমি এরকম একটা ওই দেখ মেলা বসেছে, ওই দেখ। হ্যাঁ বেলুনটা কিনেছি আর একটা কানের কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো। হ্যাঁ, তো এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এই যে আমার মাও আর হাঁটতে পারছে না। এখান থেকে অনেকটা রাস্তা নো এন্ট্রি, আর এখন হেঁটে যেতে গিয়ে তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। জানি না টোটো পাবো কিনা, কতটা রাস্তা হাঁটতে হবে, কিন্তু যাওয়ার সময় এই মানে ভিউটা দারুণ লাগছে, কারণ এটা মনে হয় খ্রিস্টান পাড়া। এখানে প্রায় কিছুক্ষণ পরপরই কি সুন্দর প্যান্ডেল করে যীশু খ্রিস্টকে সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে, আর সেটাই দেখতে দেখতে যাচ্ছি। এটা আরেকটা মানে খ্রিস্টান পাড়া এখানে, সুন্দর করেছে, রাশিয়া ভালো বানিয়েছে। আর এখানে এখন এতটাই ঠান্ডা লাগছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। চারিদিকে তো গাছপালা আর ফাঁকা ফাঁকা, শীতটা যেন জাঁকিয়ে উঠেছে, আর টোটো তো পাওয়াই যাচ্ছে না। তো এখন টোটোতে উঠে পড়েছি, আর এই যে এখন বাড়ি যাচ্ছি। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে কানেরটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে কানেরটা, এই ডিজাইনটা একটু ইউনিক, তো আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা।
পুরো ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আস্তে আস্তে ছন্দে আসার চেষ্টা করছি। আশা করি যে ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সামনেই নতুন বছর আসছে। তোমরা নতুন বছর খুব ভালো কাটিও। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আর মেরি ক্রিসমাস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে ক্রিসমাসে সেলিব্রেট করেছো। আর অবশ্যই শেয়ার করে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।